হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা হেল্প টেক। বাংলা হেল্প টেকে আপনাকে স্বাগতম। তার সাথে আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমরা দেখব কিভাবে একটি স্মার্টফোনকে স্মার্ট টিভিতে পরিণত করতে হয়। কারণ আপনারা জানেন যে অলরেডি রাশিয়া ওয়ার্ল্ড কাপ 2018 খেলা শুরু হয়ে গেছে। তো অনেকেরই হয়তো বা টিভির সামনে বসে খেলা দেখার সময় হয় না। তো সেজন্য আজকে আমরা এমন একটি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব। সেই সফটওয়্যারের সাহায্যে আপনারা সরাসরি ফোন থেকেই আপনারা লাইভ খেলা দেখতে পারবেন। তো শুধু লাইভ খেলা দেখতে পারবেন বললে ভুল হবে। এই সফটওয়্যারের সাহায্যে আপনারা যে কোনো টিভি চ্যানেল, আপনি নিউজ চ্যানেল এবং যে কোনো টিভি চ্যানেলই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বাংলা হেল্প টেক। ইন্টোর পরে ফিরে আসলাম। তো আজকে আমরা যে সফটওয়্যারটার সাহায্যে লাইভ টিভি দেখব সেই সফটওয়্যারটার নাম লাইভ নেট টিভি। তো এই সফটওয়্যারটা দেখুন, আপনি আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, আমাদের ফোনের ডিসপ্লেতে। তো এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পাবেন না। এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনাকে এই সফটওয়্যারের একটি অফিসিয়াল লিঙ্ক আছে, তো সেখান থেকে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করে ওই অফিসিয়াল পেজটা থেকে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। তো এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নেবেন। তো সেই লিঙ্কে, এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কে ভিজিট করলে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, লাইভ নেট টিভি। তো এই পেজে আসার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোডের অপশন চলে এসেছে। এখানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এই সফটওয়্যারটা মাত্র 13 MB একটি ছোট সফটওয়্যার। তো আমার যেহেতু ডাউনলোড করে ইনস্টল করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করব না। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপর অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা সরাসরি আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে এসে এখানে সার্চ দেবেন XYZ প্লেয়ার। লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে একটা প্লেয়ার চলে এসেছে, XYZ প্লেয়ার। তো এইটা হলো সেই প্লেয়ারটা। তো এই প্লেয়ারটা আপনারা এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। এই প্লেয়ারের ডাউনলোড লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ইচ্ছা করলে ভিজিট করে ডাউনলোড করে নিতে পারেন। তো এই অ্যাপসটা আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি ডাউনলোড করে। তো এখন আমরা সরাসরি আমাদের সফটওয়্যারে ফিরে যাব। তো এই সফটওয়্যারটা কীভাবে আপনি ইউজ করবেন সেটা এখন আমরা দেখব। তো আমরা আমাদের লাইভ নেট টিভি সফটওয়্যারটাকে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। দেখুন আমাদের এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো যখন আপনি ফার্স্ট টাইম ওপেন করবেন হয়তো বা আপনার ফোনে একটু সময় নিতে পারে, বা অনেক সময় আপনার যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ইন্টারনেটের নেটওয়ার্কে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার একটু প্রথমবার আপনার একটু সময় নেবে। তো সেটা চিন্তা করার কোনো কিছু নেই। তো দেখুন অলরেডি আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে চলে এসেছে। তো এটা হলো আমাদের মোটামুটি সফটওয়্যারের একটা ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেক রকম চ্যানেল পেয়ে যাবেন। তো তারপরে আপনি যেটা করবেন, আপনি খেলা দেখার জন্য দেখেন এখানে উপরে কিছু অপশন আছে, আপনি এখান থেকে সরাসরি সুইপ করবেন। যখন এই পাশে এভাবে সুইপ করবেন সেখানে দেখবেন যে এখানে কিছু ক্যাটাগরি চলে আসবে। আপনি কোন ক্যাটাগরি দেখতে চাচ্ছেন, যদি আপনি নিউজ দেখতে চান সেক্ষেত্রে এখানে নিউজে ক্লিক করে দেবেন। নিউজে ক্লিক করলে এখানে আপনি সেই নিউজের চ্যানেলগুলো পেয়ে যাবেন। তো তারপরে আপনি যদি খেলা দেখতে চান, স্পোর্টস দেখতে চান, সেখানে দেখেন একটা স্পোর্টস নামে একটি অপশন আছে, বা একটা স্পোর্টস নামে ক্যাটাগরি আছে। তো আপনি এই স্পোর্টস ক্যাটাগরিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে এই সমস্ত স্পোর্টসের যত চ্যানেলগুলো আছে সবগুলো এখানে চলে এসেছে। এখান থেকে আপনি প্রত্যেকটা চ্যানেল লাইভ দেখতে পারবেন, ঠিক আছে। তো যদি আমরা এখানে নিচে আসি তো দেখতে পাচ্ছেন যে সনি 6 আছে, ঠিক আছে। তো স্টার স্পোর্টস 1, 2 এরকম সব চ্যানেলগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই চ্যানেলগুলো আপনারা সরাসরি ক্লিক করে কিন্তু প্লে করে দেখতে পারবেন। তাছাড়া যদি আপনি চান যে আমাদের বাংলাদেশি যে চ্যানেলটা আছে সেটা থেকে আমরা দেখব, তো আমাদের বাংলাদেশি চ্যানেলটা দেখার জন্য আপনাকে আবার উপরে সুইপ করতে হবে। সুইপ করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যাটাগরি আসবে। তো এখানে ক্যাটাগরির ভিতরে দেখতে পাচ্ছেন যে বাংলা লেখা আছে। তো এই বাংলার ভিতরে আপনি সরাসরি একটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলা আসছে, এখানে আসার পরে দেখেন যে সব কিছু বাংলা চ্যানেল আছে, ঠিক আছে। তো এইখানে যদি আপনি নিচে আসলে আমাদের বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে সবগুলোই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা জানি যে এবার রাশিয়া ওয়ার্ল্ড কাপটা সমস্ত খেলার বিষয়টা মোটামুটি মাছরাঙা টিভিতে দেখাচ্ছে। তো মাছরাঙা টিভিতে আপনি এই খেলার হাইলাইট এবং খেলার রিপ্লে ভিডিও সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে আমাদের মাছরাঙা টেলিভিশনটা এখানে আছে। তো এখানে জাস্ট আপনি সরাসরি মাছরাঙা টেলিভিশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে লিঙ্ক 1, লিঙ্ক 2 দেখাচ্ছে। আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে ওপেন করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখানে লিঙ্ক 2তে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হয়তো আপনাদের সামনে এরকম কিছু অ্যাড শো করতে পারে। অ্যাড আসলে আপনারা এই সরাসরি এখানে দেখতে পাচ্ছেন উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনারা এই অ্যাডগুলোকে কেটে দিবেন। সিম্পলভাবে কেটে দেওয়ার পরে দেখেন এরকম এখান থেকে আপনার প্লেয়ার চুজ করতে বলছে। এখান থেকেই আপনার যদি
এমএক্স প্লেয়ার থাকে, সেটা দিয়ে আপনি ইচ্ছা করলে এই টিভিটা দেখতে পারবেন। আপনার XYZ প্লেয়ারটা ইনস্টল করতে হবে না, তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি XYZ প্লেয়ারটা ইনস্টল করে এখান থেকে টিভিটা দেখবেন, তাহলে আপনি টিভিটা সুন্দরভাবে স্মুথলি দেখতে পারবেন। কারণ এমএক্স প্লেয়ার দিয়ে এখান থেকে টিভিগুলো প্লে করতে গেলে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় লোডিংটা বেশি করে। তো যাই হোক, এখান থেকে আপনি XYZটা ক্লিক করে দেবেন সিলেক্ট করে। তো আসার পরে দেখেন এখানে একটু লোডিং করবে। আপনার যদি নেটটা ফাস্ট হয় তাহলে আরও ফাস্ট খেলা দেখতে পারবেন। দেখেন এখানে একটু লোডিং হচ্ছে, তারপরে চলে আসবে। তো আমরা একটু এখানে ওয়েট করলে আমরা এখানে খেলাগুলো দেখতে পারবো। তো দেখুন এখানে খেলা, তো আমি এখান থেকে একটু স্টপ করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনারা মাছরাঙা টিভিতে অ্যাডভার্টাইজ চলছে এখন, অ্যাডভার্টাইজ। তো যখন এখানে খেলা শুরু হবে তো আপনারা তখন খেলাটা দেখতে পারবেন। আমি এখানে কথা স্টপ করে কথাটা বলছি, কারণ আমি যদি এখানে প্লে করি কথা বলি তাহলে হয়তো বা টিভির শব্দে আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না। তো এখান থেকে সিম্পলি কিন্তু আপনারা টিভিটা দেখতে পারবেন। তো চলুন আমি একটু প্লে করে আপনাকে দেখাচ্ছি যে কীরকমভাবে চলে বা কী হচ্ছে। তো চলুন একটু প্লে করা যাক। আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে। ছেলেকে আমি 3 মাসের ট্রেনিং দিয়ে কাজ ও ভাষা শিখিয়ে ডিএমইটির ছাড়পত্র। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই টিভিটা কিন্তু খুব সুন্দর এবং স্মুথলি চলছে। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমরা আবার ব্যাকে চলে আসলাম। তো এখান থেকে কিন্তু আপনারা যে কোনো টেলিভিশন দেখতে পারবেন। তো আমি মাছরাঙাটা দেখালাম কারণ হলো এবার রাশিয়া ওয়ার্ল্ড কাপ 2018টার মাছরাঙা টেলিভিশনে খুব ভালোভাবে লাইভ দেখানো হচ্ছে। তো এছাড়া আপনি যদি এখান থেকে অন্য টেলিভিশন প্লে করেন, তো ফর এক্সাম্পল আমি অন্য কিছু টেলিভিশন প্লে করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটিএন বাংলা আছে, এটিএন বাংলা ক্লিক করি। তো এখানে লিঙ্ক 1 2 আছে, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই হবে আপনার। আমি লিঙ্কে 1-এ দিলাম। তো 1-এ দেওয়ার পরে এখান থেকে আপনাকে প্লেয়ার চুজ করতে পারবে। আমি এখান থেকে XYZ যে প্লেয়ারটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট 1-এ ক্লিক করে দিলাম। তো জাস্ট 1-এ ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে, একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে সরাসরি টিভিটা আপনার প্লে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে আনএবল টু প্লে ভিডিও, যদি এই লেখাটা আপনার সামনে শো করে তাতে আপনার হতাশা হওয়ার কোনো কারণ নেই। আপনার জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। ক্লিক করার পরে আমরা আবার এটিএন বাংলাতে চলে যাব। যাওয়ার পরে আমরা যেহেতু লিঙ্ক 1-এ যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা লিঙ্ক 2-তে আবার ভিজিট করব। তো লিঙ্ক 2-তে ভিজিট করার পর আবার এখান থেকে আমাদের প্লেয়ার চুজ করতে বলবে। করার পরে আমরা এখানে জাস্ট 1 দিয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে এবার আমাদের টিভি চ্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে প্লে হয়ে যাবে। আপনার যদি একটা লিঙ্কে কাজ না করে আপনি অন্য একটা লিঙ্কে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ একটা চ্যানেলে কিন্তু 2-3টা লিঙ্ক দেওয়া আছে। তো একটা কাজ না করলে অবশ্যই আরেকটাই কিন্তু ভবিষ্যতের ভাবনা ছাড়া মানুষ পায় না, আর মানুষের অতীত ছাড়া কিন্তু মানুষের অস্তিত্বকে কল্পনা করা যায় না। এই যে তোমরা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব স্মুথলি ভাবে টিভিগুলো চলছে। তো আমি এখান থেকে সিম্পলি কেটে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আপনারা যে কোনো টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন, আর বিশেষ করে আপনি এখান থেকে তো খেলাটা খুব ভালোভাবে দেখতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আমাদের এই টিউটোরিয়ালটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার অন্য যে কোনো প্রবলেমও আপনি আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যদি আপনি আমাদের সাথে সরাসরি লাইভ কথা বলতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ও ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আছে সেখান থেকে আপনি আমাদের সাথে মেসেজ করে সরাসরি কথা বলতে পারেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।